আসসালামু আলাইকুম। লেবাননের বিরুদ্ধে যুদ্ধ শুরু ইসরায়েলের। মঙ্গলবারের হামলায় নিহত ৫ শতাধিক। গাজা পশ্চিম তীরের পর এবার ইসরায়েলের ধ্বংসযজ্ঞ লেবাননে। ইসরায়েল আর্মি বলেছে ২০ বছর ধরে হিজবুল্লাহ যে শক্তি অর্জন করেছে তা গুড়িয়ে দেওয়া হবে এবার। লেবাননে স্থল অভিযান চালাতে পারে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে সেনা বৃদ্ধি যুক্তরাষ্ট্রের। সিএনএনের বিশ্লেষণে বলা হয়েছে লেবাননে হামলা বিপর্যয় ডেকে আনবে ইসরায়েলের জন্য। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। লেবাননে সোমবার ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। নিহত হয়েছে ৫ শতাধিক বেসামরিক লেবানিজ, আহত হয়েছে ২,০০০-এর অধিক। নিহতদের মধ্যে রয়েছে শতাধিক নারী ও শিশু। আরও বাড়তে পারে আহত নিহতের সংখ্যা। লেবাননের রাজধানী বৈরুত, দক্ষিণ লেবানন সহ হিজবুল্লাহ অধ্যুষিত বিভিন্ন এলাকা মঙ্গলবার কেঁপে ওঠে একের পর এক ইসরায়েলের ধ্বংসাত্মক বিমান হামলায়। ইসরায়েল আর্মির পক্ষ থেকে বলা হয়েছে লেবাননে হিজবুল্লাহর ১৩ শতাধিক লক্ষ্যবস্তুতে ৬৫০ হামলা করা হয় সর্বশেষ ২৪ ঘণ্টায়। ইসরায়েল আর্মি ঘোষণা দিয়েছে গত ২০ বছর ধরে হিজবুল্লাহ লেবাননে যেসব অবকাঠামো নির্মাণ করেছে তা সব ধ্বংস করা তাদের এবারের অপারেশনের অন্যতম লক্ষ্য। রোববার ইসরায়েল সেনাপ্রধান হার্জি হালেভি ঘোষণা দেন, হিজবুল্লাহ যতদিন উপযুক্ত শিক্ষা না পাবে ততদিন পর্যন্ত তারা অভিযান চালিয়ে যাবে। সোমবার লেবাননে ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে বড় যুদ্ধের আশঙ্কা। ইসরায়েলকে রক্ষায় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নতুন করে বাড়িয়েছে সেনা সংখ্যা। মধ্যপ্রাচ্যের সকল ঘাঁটিতে সতর্ক অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র আর্মি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে তারা তাদের অংশীদার এবং মিত্র দেশগুলো রক্ষায় এগিয়ে আসবে। পেন্টাগন মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার সোমবার বলেছেন, মধ্যপ্রাচ্যে বাড়ানো হয়েছে যুক্তরাষ্ট্রের সেনা সংখ্যা, তবে কোন ঘাঁটিতে কি পরিমাণ সেনা বাড়ানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি পেন্টাগন। মধ্যপ্রাচ্যে বর্তমানে উপস্থিতি রয়েছে যুক্তরাষ্ট্রের ৪০,০০০-এর বেশি সেনা। ইসরায়েলকে রক্ষায় রয়েছে ৪টি বিমানবাহী রণতরী। এগুলো হল থিওডর রুজভেল্ট, ইউএসএস ট্রুম্যান, আব্রাহাম লিঙ্কন এবং আইজেনহাওয়ার। আরব সাগর ও ভূমধ্য সাগরে অবস্থান করছে এসব বিমানবাহী রণতরী। এসব রণতরীতে রয়েছে শত শত যুদ্ধ বিমান। রণতরী ঘিরে রয়েছে সাবমেরিন, গাইডেড মিসাইল, ক্রুজার সহ শক্তিশালী আরও অনেক রণতরী। আল জাজিরার খবরে বলা হয়েছে সোমবার ইসরায়েল হ্যাক করেছে লেবাননের রেডিও নেটওয়ার্ক। অনেক লেবানিজের ব্যক্তিগত মোবাইলে টেক্সট মেসেজ এবং রেকর্ড কল পাঠিয়ে বলা হয়েছে হিজবুল্লাহ থেকে দূরে থাকার জন্য। বিভিন্ন এলাকার লোকদের বার্তা পাঠিয়ে বলা হয়েছে তারা যেন এলাকা ছেড়ে চলে যায়। খবরে বলা হয়েছে ইসরায়েল লেবাননের উত্তর অঞ্চলের টেলিযোগাযোগ ব্যবস্থাও হ্যাক করে থাকতে পারে। দক্ষিণ লেবানন এবং বৈরুতের অনেক অধিবাসী জানিয়েছে সোমবার থেকে তাদের মোবাইলে আসতে থাকে ইসরায়েলের টেক্সট মেসেজ এবং রেকর্ড কল। এলাকা ছেড়ে চলে যাওয়ার বার্তা পাঠানোর কয়েক ঘণ্টা পরেই লেবাননে বিমান হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলের পেইজার হামলার পর থেকে লেবানন জুড়ে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা। এরপর শুক্রবার থেকে লেবাননে বিমান হামলা শুরু করে ইসরায়েল। জীবন রক্ষায় গোটা দক্ষিণ লেবানন থেকে বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে অধিকাংশ অধিবাসী। ২০০৬ সালের পর মঙ্গলবারের হামলা ছিল লেবাননে ইসরায়েলের সবচেয়ে ধ্বংসাত্মক হামলা। যুক্তরাষ্ট্র আগের মতোই বলে চলেছে তারা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ুক এটি চায় না। তারা লেবাননে ইসরায়েলের স্থল অভিযান সমর্থন করে না। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবরে বলা হয়েছে ওয়াশিংটন চেষ্টা করছে লেবাননে ইসরায়েলের স্থল অভিযান ঠেকানোর, তবে যুক্তরাষ্ট্রের কথা কেউ এখন আর বিশ্বাস করে না, কারণ তাদের সম্মতিতেই ইসরায়েল হামলা পরিচালনা করছে লেবাননে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন লেবাননে হামলার মাধ্যমে ইসরায়েল ইরানকে যুদ্ধে টেনে আনতে চায়। লেবাননের হিজবুল্লাহ মিলিশিয়া বাহিনী ইরান পরিচালিত এবং তারা মূলত এসব বাহিনীর মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ পরিচালনা করছে। ইরানের রাজধানী তেহরানে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে ইসরায়েল কর্তৃক হত্যার বিষয়ে বারবার ইরান অঙ্গীকার করলেও এখন পর্যন্ত ইরান ইসরায়েলের বিরুদ্ধে কোনো হামলা পরিচালনা করেনি, কেবল হুমকির মধ্যেই সীমাবদ্ধ ইরানের প্রতিশোধ। এদিকে পশ্চিমা বিভিন্ন বিশ্লেষকরা বলেছেন লেবাননে হামলার মাধ্যমে বিপর্যস্ত হবে ইসরায়েল।
7 অক্টোবর গাজা ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে হিজবুল্লাহ ইসরায়েল সীমিত পরিসরে একে অপরের বিরুদ্ধে হামলা পাল্টা হামলা পরিচালনা করে আসছিল, কিন্তু গত এক সপ্তাহ হল ইসরায়েল লেবাননে হামলা শুরু করেছে হিজবুল্লাহকে নির্মূলের লক্ষ্যে। এর মাধ্যমে প্রথমে গাজা এবং পরে পশ্চিম তীর থেকে ইসরায়েলের ধ্বংসযজ্ঞের লক্ষ্য এখন লেবানন তথা হিজবুল্লাহ। টানা প্রায় 1 বছর ধরে হিজবুল্লাহর হামলায় লণ্ডভণ্ড উত্তর ইসরায়েল সিদ্ধান্ত নিয়েছে উত্তর ইসরায়েলে যেন হিজবুল্লাহ আর আক্রমণ পরিচালনা করতে না পারে সেই পদক্ষেপ নেয়া। হিজবুল্লাহর মেরুদণ্ড ভেঙে দেওয়ার মাধ্যমে এই উদ্দেশ্য সাধন করতে চায় তারা। হিজবুল্লাহকে দুর্বল করার পর তারা উত্তর ইসরায়েলকে আবার আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চায়। হিজবুল্লাহর হামলার কারণে দখলীকৃত উত্তর ইসরায়েল থেকে পালিয়ে যাওয়া সব ইসরায়েলি ইহুদিদের সেখানে আবার ফিরিয়ে আনার পদক্ষেপ নেবে নেতানিয়াহু সরকার। এই লক্ষ্যে তারা লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে নেমেছে ধ্বংসাত্মক অভিযানে। মঙ্গলবারের হামলায় হিজবুল্লাহর একজন শীর্ষস্থানীয় কমান্ডার আলী কারাকি নিহতের দাবি করেছে ইসরায়েল। তবে হিজবুল্লাহ জানিয়েছে আলী কারাকি জীবিত। ইসরায়েলের হামলার জবাবে মঙ্গলবার উত্তর ইসরায়েলের আফুলা, নাজারাত সহ বিভিন্ন এলাকায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েল আর্মি বলেছে হিজবুল্লাহ মঙ্গলবার উত্তর ইসরায়েলে 20টি রকেট হামলা চালিয়েছে এবং এর সবগুলোই আকাশে প্রতিহত করা হয়েছে। মঙ্গলবার সিএনএনের বিশ্লেষণে বলা হয়েছে, এর মাধ্যমে ইসরায়েল মূলত খুবই ঝুঁকিপূর্ণ একটি খেলা শুরু করল। ইসরায়েলের জন্য এই অভিযান হতে যাচ্ছে খুবই ধ্বংসাত্মক, কারণ ইসরায়েল আর্মি বর্তমানে যুদ্ধক্লান্ত, নানাভাবে বিভক্ত। অপরদিকে ইসরায়েলের বিরুদ্ধে চরম ক্ষুব্ধ হিজবুল্লাহ। এই অবস্থায় এটা ইসরায়েলের জন্য অনিবার্য বিপদ ডেকে আনবে। ক্ষুব্ধ হিজবুল্লাহ এরই অপেক্ষায় ছিল এবং তারা সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে ইসরায়েলের বিরুদ্ধে। ঠিক এই মুহূর্তে ইসরায়েলের এই ধরনের অভিযানের প্রয়োজন ছিল না বলে মন্তব্য করা হয়েছে সিএনএনের বিশ্লেষণে। মঙ্গলবার বিবিসি, সিএনএন, আল জাজিরা সহ বিভিন্ন প্রভাবশালী গণমাধ্যমের খবরে বলা হয়েছে, 1 বছর ধরে মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের যেই আশঙ্কার কথা বলা হচ্ছে বিভিন্ন পক্ষ থেকে এবার তা বাস্তবে রূপ নিচ্ছে। লেবাননে ইসরায়েলের চলমান অভিযান অবশ্যই একটি বড় ঘটনা এবং বড় যুদ্ধ। ইসরায়েল লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করেছে। যুক্তরাষ্ট্র সহ যেসব দেশের এই যুদ্ধ বন্ধ করার ক্ষমতা রয়েছে তাদের বিরুদ্ধে নীরব থাকা এবং ক্ষমতার প্রয়োগ না করার অভিযোগ করেছেন অনেক বিশ্লেষক। অনেকের মতে হিজবুল্লাহকে দমন করতে গিয়ে ইসরায়েল গোটা লেবাননে এভাবে হামলা করতে পারে না। এটা অন্য দেশে সুস্পষ্ট আগ্রাসন। লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে যে হামলা পরিচালনা করছে সেজন্য দায়ী ইসরায়েল নিজে। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে তারা এখন পর্যন্ত যুদ্ধ অপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ, গণহত্যা, জাতিগত নিধন সহ হেন অপরাধ নেই যা করেনি ফিলিস্তিনিদের বিরুদ্ধে। ফিলিস্তিন দখল করা ছাড়াও যুক্তরাষ্ট্রের প্রশ্রয়ে তারা লেবানন, জর্ডান, সিরিয়ারও বিশাল এলাকা দশকের পর দশক দখল করে রেখেছে। লেবাননে আগ্রাসন চালিয়েছে বারবার। এরই প্রতিক্রিয়ায় জন্ম লাভ করেছে হিজবুল্লাহ, হামাসের মতো ইসরায়েল বিরোধী অনেক সশস্ত্র বাহিনীর। আজ এখানেই শেষ করছে। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।